সাবস্ক্রাইব করুন চিরকুট ইনফিনিটি চ্যানেলকে আর সবার প্রথমে নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চিরকুট ইনফিনিটি। আর আমি স্বর্ণা এসে গেছি আবারও একটা বাংলা সিরিয়াল নিয়ে তোমাদের সাথে জমিয়ে আড্ডা দেবো বলে। আজকে যে সিরিয়ালটা নিয়ে আড্ডা দেবো সেটা আমাদের সবার প্রিয়, আমরা সবাই দেখে এই নিয়ে প্রচুর আলোচনা করি, প্রচুর গসিপ করি, প্রচুর মানে আড্ডা মারি, প্রচুর মজা করি। তো এই সিরিয়ালটার নাম মিলন তিথি। মিলন তিথি হয় স্টার জলসায়, আর এটা হয় রাত্রি 9টার সময়। আমি জানি সবাই আমরা এই সিরিয়ালটা দেখছি এবং আমি তো দেখি ডেফিনেটলি, আবার খবরও জোগাড় করে আনি আর দেখে বেশ ভালোও লাগে। তোমরাও দেখো, আমাকে জিজ্ঞেস করো সিরিয়াল সম্পর্কে। তো এই সিরিয়ালে আগে ছিল আদিত্য কিডন্যাপ হয়ে গেছে। ও তোমরা দেখোনি কিডন্যাপ হয়ে গেছে? তো যারা যারা মিস করে গেছো তাদেরকে বলছি, নিচে ডেসক্রিপশন আছে, সেখানে যাও আর সেখানে গিয়ে একটা লিঙ্ক আছে, সেখানে গিয়ে ক্লিক করো। ক্লিক করলে দেখতে পাবে সেই আগের ভিডিওটা আমার, যাতে ছিল আগে কি ঘটে গেছে তার কথা। আর এখন যে ভিডিওটা দেখছো এটাতে জানতে পারবে এখন কি ঘটে গেছে। তো বলা শুরু করছি, মন দিয়ে সবাই শোনো, সিরিয়ালটা খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ। আগের ভিডিওতে আমি বলে এসেছিলাম আদিত্য আবারও কিডন্যাপ হয়ে গেছে, এবার বাঁচাতে যাবে অহনা, কিন্তু না, এবার আদিত্য কিডন্যাপ হয়নি। এবার যে কিডন্যাপটা হয়েছে না, সেটা একটা মজা। তো আদিত্যকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয় একটা মন্দিরে এবং সেখানে অহনাকে একটা চিঠি লেখা একটা শাড়ি দেওয়া হয় যে এটা পরে আপনি মন্দিরে চলে আসুন, আপনার জন্য একটা সারপ্রাইজ ওয়েট করছে। তো অহনার তো কাজই চলে যাওয়া, অহনা চলেও গেছে এবং গিয়ে সেখানে জানতে পারে বন্নি আর অর্জুন এসেছে। তো অর্জুন পুরোপুরি পাল্টে গেছে, অর্জুন বন্নিকে মনে মনে ভালোবাসছে। তো এটা দেখে আদিত্যর একটুখানি খটকা লাগে যে অর্জুন এত তাড়াতাড়ি পাল্টে গেল। অহনা ভাবে যে তার বান্ধবীর প্রতি হয়তো ভালোবাসা দান করবে এবার অর্জুন এবং তাদের রিলেশনটা সম্পূর্ণ পরিমাণে ঠিক হয়ে যাবে। তো এটা ভেবে তো তারা সবাই নিশ্চিন্ত হয়ে আছে, কিন্তু আদিত্য বাবুর মনের মধ্যে যে বললাম একটু খটকাটা রয়ে গেছে। তো হঠাৎ করে তারা পুজো আচ্ছা দিচ্ছে এবং অর্জুনকে কেউ খুঁজে না পেয়ে বন্নি চেঁচামেচি করছে এবং বন্নি, অহনা আর আদিত্য তিনজনে তাকে খুঁজতে খুঁজতে চলে যায় একটা জঙ্গলে এবং সেখানে গিয়ে দেখা যায় একটু গান গেয়ে, যেটা হয় না সিনেমাতেই হয়, সিরিয়ালেও হয়, গান টান গিয়ে একটুখানি প্রেমদান হচ্ছে। তো যাই হোক, এটা দেখে অহনার মনে মনে খুব ভালো লাগে। অহনা অ্যাকচুয়ালি নিজের জন্য কিছুই চায় না, সে চায় বন্নি সুখে থাকলেই সে সুখী। তো অহনা খুব মানে অন্যরকম একটা মেয়ে, সবার সুখেই তার সুখ। তো এই ধরনের একটা সিচুয়েশন চলছিল। ওদিকে ঘটে গেছে আরেকটা ঘটনা, রিজু আর দোয়েল। অ্যাকচুয়ালি যাদের বিয়ে হয়েছে সুন্দরভাবে, শান্তশিষ্টভাবে এবং যারা বিয়ে নিয়ে কোনো রকম কোনো ঝামেলা ক্রিয়েট করেনি, তো তাদের হানিমুনটা ক্যান্সেল হয়ে যায় এবং সেখানেই তো গিয়েছে অর্জুন আর বন্নি। যেহেতু গেছে সেহেতু চিকুর দায়িত্ব এসে পড়ে দোয়েল আর রিজুর ঘাড়ে। তো দোয়েল সমস্ত সময় দেখা যাচ্ছে চিকুর জন্য দৌড়াদৌড়ি করছে একটা খাবার নিয়ে, তো চিকু খাচ্ছে না। তো এই নিয়ে বাড়ির সবাই বলছে প্র্যাকটিস করো, এবার বাচ্চা হবে, তোমাকেও এগুলো করতে হবে, একটা প্র্যাকটিস হয়ে যাবে। তো বলে টলে চলে যায়। এবার রিজু আর দোয়েল একটু একা থাকে এবং দোয়েল তো প্রচণ্ড পরিমাণে রেগে গেছে যে তার হানিমুনটা হয়নি, তার ব্যাপারে কেউ কিছু ভাবেইনি, যে তারা নতুন বিয়ে করেছে, উল্টো একটা লোকের বাচ্চা এসেছে, তাকে এখন দোয়েলকে সব সামলাতে হচ্ছে। তো রিজু তাকে বোঝাতে চায় এবং বোঝেও সে, এবং তারপরে তারা দুজন একটা প্ল্যান করছিল যে একটা লং ড্রাইভে গেলে হয় না। তো লং ড্রাইভে গেলে হয় না এই কথাটা যখনই হয়েছে তখনই বাড়ির সবাই আবার চলে এসেছে এবং সবাই মিলে হাত পা তুলে নাচতে শুরু করে দিয়েছে, আমরাও যাবো লং ড্রাইভে, তুই সামনে বসবি আমি পিছনে বসবো। এই দেখে দোয়েল তো ভীষণ পরিমাণে রেগে গেছে এবং ঘর থেকে বেরিয়ে গেছে। তো প্রত্যেকটা কাপেলেরই একটুখানি ব্যক্তিগত সময় চাই, বিশেষ করে বিয়ের পরে একে অপরকে বোঝার জন্য, একটুখানি টাইম স্পেন্ড করার জন্য। সারা জীবন তো তারা চায় না, একটুখানির জন্য চায়। তো এইটুকু সময় প্রত্যেকটা পরিবারের উচিত দেওয়া, কিন্তু তাদের জন্য সেটুকু দেওয়া হয়নি। তো এই নিয়ে তো দোয়েল বিভৎস রেগে রয়েছে এবং রিজু তার ফ্যামিলিকে নিয়েই ব্যস্ত, রিজু সেটা বুঝতে চাইছে না। তো এত অবধি সমস্ত কিছু ঘটনা ঠিক ছিল। এদিকে আবার রুমানি এসে গেছে আদিত্যর বাড়িতে এসে আদিত্যর মাকে অনেক কেঁদে কেটে বুঝিয়েছে যে তাকে পাড়ায় বাঁচতে দেওয়া হচ্ছে না, সমাজে তার দিকে খারাপ মন্তব্য ছোড়া হচ্ছে। তো এইসব ভেবে আদিত্যর মা রুমানিকে তার বাড়িতে থাকতে দেয়। কিন্তু রুমানি কিন্তু এসেছে এবার বদমাইশি করবে বলে, রুমানি এসেছে আদিত্য আর অহনার রিলেশনটা খারাপ করবে বলে। সে তার বদলার আগুনে জ্বলছে, সে তো প্রতিশোধ নেবেই। তো সেই মেয়েটা তাদের বাড়িতে রয়ে গেল। আর ওদিকে ওরা তো বললামই রোম্যান্স করছে, চারজনেই মোটামুটি, দুজন বাদে দুজন রোম্যান্স করছে। তো হঠাৎ করেই বন্নি আর অহনা একটু ছুটে একটু এগিয়ে যায়।
তো অর্জুন আর আদিত্য একটু পিছিয়ে পড়ে, তো আদিত্য আর অর্জুনের মধ্যে একটু ছাড়াছাড়ি হয়ে যায়। তো আদিত্য মীরা করতে করতে এগোচ্ছিল, হঠাৎ করে একটা জায়গায় পা পিছলে যায় এবং ওপর থেকে একটা জাল এসে পড়ে এবং দেখা যাচ্ছে যে একটা হাত তাকে ছুরি মারতে যাচ্ছে। তো আদিত্যর পিছনে তো এরকম শত্রুতা লেগেই রয়েছে। ওদিকে মীরা বাঁচিয়ে নিয়েছে তাকে আবারও, এবং বন্নির কাছে সে জানতে চাইছে যে তুই সমস্তটা জানিস, তুই আমাকে বল। তো বন্নি তাকে জানায় যে এইভাবে এখানে বলা যাবে না, তুই অমুক নদীর পাড়ে আয়, নদীর নামটা অ্যাকচুয়ালি এখানে বলা বারণ, নদীর পাড়ে আয়, আমি সেখানে বলবো, এবং নদীর পাড়ে যে তুই আসবি এটা কাউকে জানাবি না। তো আমার প্রশ্ন তোমাদের জন্য একটাই, যে এই যে বন্নি কেন একটা হোটেল রুমে দাঁড়িয়ে সে কথাগুলো বলতে পারছে না, কেন তার জন্য একটা নদীর পাড়ে যেতে হবে? আর অর্জুন হঠাৎ করে আদিত্যর থেকে কোথায় সরে গেল যে আদিত্য এত বড় একটা বিপদের মধ্যে পড়ে গেল? তো এই সিরিয়ালে একটা নতুন টুইস্ট আসতে চলেছে রুমানিকে নিয়ে, আর একটা আসবে হচ্ছে রিজু আর দোয়েলের মধ্যে একটা নতুনভাবে ভুল বোঝাবুঝি হবে। সেই ভুল বোঝাবুঝিটা কি করে সামলাবে সেটা দেখতে হবে। আর এই ক্যারেক্টার, যে 4টে ক্যারেক্টার রয়েছে, আদিত্য, অর্জুন, বন্নি, অহনা, তো এই 4টে ক্যারেক্টার তো যেমন চলছে তেমনই চলছে, আমরা দেখতেই পাচ্ছি। তো এটাই তোমাদেরকে দেখতে হবে মন দিয়ে, যে রুমানির নতুনভাবে কি করতে চায় আর রিজু আর দোয়েল কিভাবে সমস্ত জিনিসটা সামলায়। তো এটা তোমরা দেখো মিলাদিতে রাত্রি 9টার সময় স্টার জলসায়। আমিও দেখছি, আরও যেটুকু খবর পাবো নিয়ে এসে বলবো। আর অবশ্যই করে আগের ভিডিওটা দেখে এসো। আর হ্যাঁ, আজকে এই অবধি থাকলো। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করে কথা বলতেই পারো, আর বলবো শেয়ারটা অবশ্যই করো, কারণ এই সিরিয়ালটা সবাই ভালোবাসে। কেউ তো জানে না যে এই চ্যানেলে সমস্ত কিছু বলা হচ্ছে, তো তাই বলছি একটু শেয়ার করে সবাইকে একটু জানতে সাহায্য করো। আর হ্যাঁ, আমার চ্যানেলকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো। আজকে এই অবধি থাকলো, টাটা।